চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরে দেখছি জীবন ভরে। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, কোনো মানুষের সঙ্গে চেহারার সঙ্গে কি মিল আছে? যদি কিছুটা মিল দেখা যায় তাহলে দেখা যায় কণ্ঠস্বরের সঙ্গে মিল নাই। তাই মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরে দেখছি জীবন ভরে। যুগল সৃষ্টি করেছ সবার, যুগল সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তোমরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। ডাক্তার বৌদ্ধ কবিরাজ পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাদের খোঁজে নাহি পায়। সাগরের নোনা জল, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে সদন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙ্গা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গবর লাজ। সৃষ্টি লয়ে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোনো সৃষ্টি জগৎ নেই যেই সৃষ্টি জগৎটাকে আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে ঘিরে রাখে নাই। তার দৃষ্টান্ত আমি কোরআন থেকে তুলে ধরছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার ওয়া দাইবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চন্দ্র এবং সূর্যকে তিনি সৃষ্টি করেছেন, এইগুলো মানুষের অনুগত করে দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে সূর্য রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে সূর্য রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আরেকটা দৃষ্টান্ত তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই সৃষ্টি জগৎ মানুষের মধ্যে পার্থক্য দেখেন। মানুষ তৈরি করলো কল কারখানা, এই কল কারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় গাছ থেকে। গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে সেটা আস্তে আস্তে পানির মতো হয়ে যায়। তারপরে সেটাকে ছাকার জন্য কয়েকটা ছাকনা থাকে। ছাকার পরে সেই পানিটাকে কয়েকটা প্লেট থাকে, সেই প্লেটে পানিটা আস্তে আস্তে জমা হতে হতে কাগজে পরিণত হয়। এত সতর্কতার সঙ্গে দেখতে পাওয়া যায় যখন আপনার নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায়, নিপের সঙ্গে কাগজের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। অর্থাৎ এই গাছের কিছু আবর্জনা এই কাগজের সঙ্গে রয়ে গেছে। যদিও ছাকনা দিয়ে ছাকা হয়েছিল, তারপরেও আপনার কি করে ওই গাছের আবর্জনা এই কাগজের সঙ্গে থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন চতুষ্পদ জন্তুর মধ্যে, যেমন গাভী ঘাস খেলো, কুটা খেলো, কত রকম জিনিস খেলো। সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, তারপরে রক্ত হলো, তার পার্শ্বে দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করে
আমরা পান করে থাকি, যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলান। ওলানটাকে কেটে দেখবেন যে সেখানে কটা ছাকনা রয়েছে, একটাও ছাকনা নেই। তারপরেও পৃথিবীর কোনো মানুষ কি বলতে পেরেছে বা পারবে ঘাসের কোনো আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে? তাহলে আল্লাহ যদি দয়া না থাকতো সৃষ্টি জগতে, তাহলে ঘাসের আবর্জনাও দুধের সঙ্গে এসে যেত। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা আমরা করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা নবিকুল শিরোমণি নবী দুজাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি